পরবর্তীকালে পেরিচরণ সরকার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দুজনে সিদ্ধান্ত নেন যে শিশুদের বর্ণ পরিচয়ের জন্য তারা কিছু বই রচনা করবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলি তোমাদের প্রাইমারি ইন্টারভিউতে বিশেষভাবে সহায়তা করবে। আমাদের পড়াশুনোর জীবনের সূচনা ঘটে যে বইটির হাত ধরে, সেটি ঊনবিংশ শতাব্দীর কীর্তিমান পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয় বইটি দুটি ভাগে বিভক্ত, একটি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ বইটি প্রকাশিত হয় 15 এপ্রিল 1853 সালে এবং দ্বিতীয় ভাগ বইটি প্রকাশিত হয় 14 জুন 1855 সালে। বিদ্যাসাগর মহাশয়ের এই যে বর্ণ পরিচয়, এই বর্ণ পরিচয় এর পূর্বে শিশু শিক্ষার জন্য কিছু বই বাজারে প্রচলিত ছিল। সেগুলি হল রাধাকান্ত দেব রচিত বাঙ্গালা শিক্ষাগ্রন্থ, স্কুল বুক সোসাইটি প্রকাশিত বর্ণমালা, ক্ষেত্রমোহন দত্তের শিশু সেবধি, মদনমোহন তর্কালঙ্কার রচিত শিশু শিক্ষা। এই বইগুলি প্রচলিত ছিল। পরবর্তীকালে পেরিচরণ সরকার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দুজনে সিদ্ধান্ত নেন যে শিশুদের বর্ণ পরিচয়ের জন্য তারা কিছু বই রচনা করবেন। সেই সিদ্ধান্ত মতো পেরিচরণ সরকার মহাশয় ইংরেজি শিক্ষার জন্য ফার্স্ট বুক অফ রিডিং বইটি রচনা করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় বই রচনা করেন। বিহারীলাল সরকারের রচনা থেকে জানা যায়, মফস্বলে স্কুল পরিদর্শনে যাওয়ার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পালকিতে বসেই বর্ণ পরিচয়ের পাণ্ডুলিপি রচনা করেন। এই যে বর্ণ পরিচয় বইটি, যার হাত ধরে আমাদের শিক্ষা জীবনের শুরু হয়, সেই বইটির কিছু বৈশিষ্ট্য রয়েছে। ক্রমবর্ধমান ধারায় সহজ থেকে জটিল, বিশেষ থেকে সাধারণ এবং মূর্ত থেকে বিমূর্ত বর্ণানুক্রমিক পদ্ধতিতে বর্ণ পরিচয় বইটি রচিত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বিদ্যাসাগরের মধ্যে শিক্ষা মনস্তত্ত্বের উপর গভীর আস্থার একটা পরিচয় পাওয়া যায়। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বর্ণ যোজনা, শব্দ, বাক্য এবং ছোট ছোট অনুচ্ছেদে বর্ণ পরিচয় বইটি সজ্জিত। ভাষায় জ্যোতিচিহ্নের ব্যবহার প্রথম প্রবর্তন করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ইতিপূর্বে বাংলা গদ্যে জ্যোতিচিহ্নের বিষয়ে সচেতনতা ও প্রয়োগ নৈপুণ্য দেখা যায়নি। অক্ষরের সংখ্যা সুনির্দিষ্ট করলেন, সাধু ও চলিত ভাষার ব্যবহার পৃথক করলেন, ব্যাকরণের সুললিত বিন্যাস ঘটালেন, শিক্ষার্থীর বৌদ্ধিক, মানসিক ও নৈতিক বিকাশ উপযোগী ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রথম সোপান বর্ণ পরিচয়। ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে বৌদ্ধিক, মানসিক ও নৈতিক বিকাশের পথ দেখালেন তিনি এই বর্ণ পরিচয়ের মধ্যে। বর্ণ পরিচয় ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শিশুদের শিক্ষার জন্য কিছু বই লিখেছিলেন, যেমন বোধোদয়, ঋজুপাঠ, আখ্যান মঞ্জরি, কথামালা ইত্যাদি।